627 অর্থাৎ বেড়েছে। আমি এই পর্যায়ে সর্বশেষ অতিথি যার বক্তব্য আমরা শুনবো এখন। আমি বিশেষভাবে অনুরোধ করছি সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার, সাবেক সম্পাদক এশিয়ান। আমি ওনাকে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আজকে বলে সামনে সভাপতি উপস্থিত ও অংশগ্রহণ আপনাদের সবাইকে একটা সুন্দর বিষয়ের উপর আজকে এই অনুষ্ঠান। একটা সমস্যা, সামাজিক সমস্যা, বাংলাদেশ অনেক দিক থেকেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নজরে আছে। এই কারণে অনেকে প্রেশার দেন, বিশেষ করে অর্গানাইজড সেক্টরে, যেমন গার্মেন্ট, এইসব সেক্টরে প্রশিক্ষণ যেন না সেই জন্য চাপ দেওয়া হয়। কারণ সুযোগ আছে তাদের রপ্তানির উপর নিষেধাজ্ঞা কন্ডিশন আলোচনা করবে, কিন্তু বাদবাকি সেক্টরগুলি, ইনফর্মাল সেক্টরগুলিতে ভালো যাওয়ার সুযোগ নেই। আমরা যখন চলাফেরা করি তখন এক শ্রেণীর ব্যবসায়ী এই বাচ্চাদের লাভ বাড়ানোর জন্য, পারিশ্রমিক কম দেওয়ার জন্য, অথবা শুধুমাত্র খাবার দিয়ে এই বাচ্চাদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করে তারই প্রয়োজন করেন না। যাদের এই সুযোগ নিয়ে একটা ব্যবসায়ী আমি একটা ঘটনার কথা উল্লেখ করি। আবাসিক এলাকায় একটা প্রিন্টিং প্রেস স্থাপিত হয়েছিল। সেখানে 10 হবে তাকে নিয়োগ করা হয়েছিল প্রেসের গোলাম পরিষ্কার করার কাজ। একদিন গোলাম পরিষ্কার আনতে গিয়ে চাপ পড়ে যায় সুইচের উপর। গোলাম ঘুরতে শুরু করে আজকে মাথা গোলামের মাথা একটা চিৎকার দিয়েছে, আর সে সময় পায় এই খবরটা কিন্তু পত্র পত্রিকার নজরে আসে। আর টাকা পয়সা লোক আমরা ওদের বন্দোবস্ত করে অ্যাক্সিডেন্ট বলে 5,000 লাশ অসহায় বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছে। তোমার ছেলেকে নিয়ে আসছিলাম উপার্জনের জন্য, আমাদের বাকি নাই। আল্লাহ হুকুম, এটা শুধু আল্লাহর হুকুম মারা গেছে। আল্লাহর হুকুম তো অটোমেটিক আসে না। তোমরা ঝুঁকিপূর্ণ কাজে সেটাকে নিয়োগ করছো, তাদের পানিশমেন্ট হওয়া দরকার। আমি আশাবাদী যে এসপি এবং অন্যান্যরা এই সেক্টরে কাজ করতে চায়। এই ধরনের অসাধু পথটা অবলম্বন করে বাচ্চাদের বিপদে ফেলার পর আস্তে আস্তে দ্রুত এই ট্রেনিংয়ের কাজটা বা কেমিক্যাল সবগুলিতে দেখবেন বাচ্চাদেরকে কিনে নিতে হবে। কিন্তু একটা কেমিক্যাল যদি হাতে পড়ে
বা পায়ে পড়ে সেই দিক থেকে কিছু ফুটা হয়ে চলে যায় বাচ্চারা তো সেটা জানে না। অনেকে অ্যাক্সিডেন্টের শিকার হয়। আবার প্রিন্টিং